হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব ভগবানের ভোগের খিচুড়ি। কিভাবে করব সেটা তোমাদের আজকে দেখাবো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর এখানে আমি ভগবানের ভোগের খিচুড়িতে কি কি আজকে সবজি দেবো সেটা তোমাদের দেখিয়ে দেব। এখানে আছে গাজর, কুমড়ো, ক্যাপসিকাম, এখানে বিনস, আলু, বরবটি। আর ভাজার মধ্যে থাকবে কুমড়ো, কাঁকরোল, আলু আর বরবটি ভাজা। এখানে নিয়ে নিয়েছি মুগের ডাল, আর এখানে আছে গোবিন্দভোগ চাল, আর এখানে আছে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদেরই ভালো লাগবে। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি, আর গ্যাসটা ধরিয়েও কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। আমি কিন্তু এখানে মুগের ডালটা ভেজে নেব। আমি একটু লাল লাল করে, হালকা লাল লাল রং আসবে ততক্ষণ আমি কিন্তু এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজাটা হবে। আমি এইভাবে ভেজে নেব। আমার কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে, দেখো হালকা হালকা রং চলে এসেছে। আমি কিন্তু এবারে নামিয়ে নেব। আর এখানে আমি কিন্তু জল ঢেকে দিয়েছি, দেখো জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা একটু ভালো করে গরম করে নেব। বন্ধুরা, যতক্ষণে আমার জলটা গরম হবে ততক্ষণে আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেব। ও ও আর দেখুন বন্ধুরা, আমাকে দেখতে পাচ্ছে না, আমি রান্নাঘরে, তার জন্য দেখো একভাবে ডেকে যাচ্ছে। মিঠুর মুখে একটা বরবটি দিলাম, দেখো এবার খাবে। খাও খাও মিট্টু, হ্যাঁ খাও। না দেখতে পেলে বন্ধুরা ডাকবে। খাও। মিটু খাও, মিটু খাও, খাও মিটু, বাবা খাও, রাগ করো না, খাও। বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখে নেবো জলটা গরম হয়ে গেছে কিনা। জলটা কিন্তু আমার ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা চাল ডালটা কিন্তু আমি দিয়ে দেব। এবার ধুয়ে রাখা চালটা, এখানে বন্ধুরা চেষ্টা করবে একটু গন্ধওয়ালা চালটা নিতে, যেন চালটাতে একটু গন্ধ থাকে। আমি এখানে কিন্তু কামিনী আতপ চাল নিয়েছি, তাহলে কিন্তু ভোগের খিচুড়িটা ভালো হবে খেতে। আমি এখানে আবার একটু ঢেকে দেবো, একটুখানি ঢেকে ফুটিয়ে নেব। ঢাকনাটা একটু আগলা করে দেখে নেব। এখানে দেখো যে গাঁজাটা উঠেছে, আমি কিন্তু এটা তুলে ফেলে দেবো। আবারও ঢাকাটা দিয়ে আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। বন্ধুরা, এইভাবে ফুটতে থাকবে এই সাইডে, আর আমি কিন্তু অন্য সাইডে কিন্তু এবার সবজিটা ভেজে নেব। এইভাবে এই সাইডে এটা চালটা ফুটতে থাকুক। আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দেবো। আমি কিন্তু আজকে এখানে সাদা তেল দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও করতে পারো। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার ধুয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি ভালো করে আলুগুলো ভেজে নেব। এখানে কিন্তু এখনই আমি নুন হলুদ কিছুই দেব না। দেখো আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল রং ধরে গেছে। এবারে কিন্তু আমি আর সবজিগুলো দিয়ে দেবো।
এবার দিয়ে দেবো গাজর, দিয়ে দেবো কুমড়ো, দিয়ে কিন্তু কুমড়ো গাজর আবারও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা রাগ করছে কিরকম, দেখো খাও, নাও ধরো, নাও 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 মিট্টু মিট্টু, নাও মিট্টু নাও, নাও নাও, রাগ করো না, ধরো ধরো শীঘ্রই ধরো। বন্ধুরা কিন্তু দেখছে তুমি রেগে যাচ্ছ, রাগ করছো, ধরো খাও, নাও নাও ধরো, এ নাও নাও, এ নাও নাও ধরো, নাও। এইদিকে কিন্তু আমার সব কিছু কুমড়ো, আলু, গাজর সব কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে বরবটি, বিনস আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। এবারে ভালো করে ভেজে নেব। এবারে কিন্তু আমি এখানে একটু লবণ হলুদ দিয়ে দেব। আগে থেকে কিন্তু লবণ হলুদটা দিলে ভালো ভাজা হতো না, হলুদের জন্য কিন্তু তলায় লেগে যেত আর লবণের জন্য জলটা বেরোতো, তখন কিন্তু ভাজাটা ভালো হতো না। তার জন্য কিন্তু আমি আগে থেকে নুন হলুদটা দিইনি। এবারে কিন্তু লবণ হলুদটা দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা, আর কত সুন্দর লাগছে, সবুজ হলুদ লাল সবজির কালারটা কত সুন্দর লাগছে দেখো। এবারে কিন্তু আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবারে কিন্তু আমি নাবিয়ে সরাসরি কিন্তু হাঁড়িতে দিয়ে দেব। দেখো চাল ডালটা কত সুন্দর ফুটে গেছে আর কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার দিয়ে নেড়ে একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা এরকম ফুটতে থাকবে আর আমি কিন্তু আর এক সাইডে মশলাটা এবার কষিয়ে নেব। আমি কিন্তু ওই কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না ভাজাটা ভালো না হয়, গন্ধ একটা না ছাড়ে ততক্ষণে কিন্তু আমি এইভাবে ভেজে নেব। আমার কিন্তু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর গন্ধ ছেড়ে গেছে। এবারে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে জিরে, ধনে আর টমেটো আর আদা আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু মশলাটা ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু হলুদ আর লবণটা পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। তোমরাও কিন্তু তোমাদের পরিমাণ বুঝে দিয়ে দেবে। আমি এবার মশলাটা কিন্তু একটু ভালো করে আর একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমি ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি নাবিয়ে একদম সরাসরি হাঁড়িতে দিয়ে দেব। এই হচ্ছে মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার মশলাটা আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু সব কিছু দেখো একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু পরিমাণ মতো আমি মিষ্টিটা দিয়ে দেবো।
তোমরা যে যেমন পছন্দ করো সেইভাবে কিন্তু মিষ্টিটা দিয়ে নিতে পারো কম বেশি করে। এবার আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। এটা তলায় লেগে যেতে পারে, ওই জন্য কিন্তু আমি নেড়েই যাচ্ছি। আমি এইভাবে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি, সব কিছু কিন্তু ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। আর খিচুড়িটা কিন্তু এই পর্যায়ে নামিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে রাখলে তখন কিন্তু বসে যাবে। এইভাবেই তোমরা নামিয়ে নেবে এরকম যখন পর্যায়ে এসে যাবে। এবারে কিন্তু আমি এখানে আছে চীনাবাদাম, আমি কিন্তু ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশটাও দিতে পারো। আর দিয়ে দেব গরম মশলা, আর দিয়ে দেব ঘি। আমি কিন্তু এবারে খিচুড়িটা নামিয়ে নেব। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিয়ে দেব। আমি কিন্তু ভাজাগুলো সব ভেজে নেব। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর আমি কিন্তু লবণ আর একটু হলুদ দেখো কড়াইতে একেবারে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু ভালো করে ঝাঁঝরিটা দিয়ে নেড়ে নেব তেলটা নিয়ে। আমি এবার কিন্তু ভাজাগুলো সব ভেজে নেব এক এক করে। আমি সব ভাজাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছ 4 রকম ভাজা হয়ে গেছে। আর এবারে দেখো এখানে শাকটা ভাজার ঠিকই ছিল না, এখন কিন্তু ক্ষেত থেকে শাকটা তুলে নিয়ে এসেছি, শাকটা ভেজে নেব। বন্ধুরা, আমার কিন্তু শাকটাও ভাজা হয়ে গেছে। আমি কিন্তু একটু পোস্ত ছড়িয়ে শাকটা ভেজে নিয়েছি। এবারে কিন্তু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব রকম ভাজা হয়ে গেছে। এবারে রেডি করে নেব ভোগের থালা সাজানোর জন্য। বন্ধুরা দেখো, ভগবানের ভোগের থালা সাজিয়ে নিয়েছি। একবার হলেও বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে ভগবানকে নিবেদন করবেন। আজকে আমার এখানে এই রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ভগবানের থালা বা ভোগ সাজিয়ে নিয়েছি। একবার হলেও বাড়িতে এইভাবে কোনো পুজোর দিন এইভাবে কিন্তু ভোগটা রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।